রেখে দাও, মুখটা ধুয়ে নাও, তারপর তো খাবে। চলো। সকলকে গুড মর্নিং। আর এই দিনটা ছিল 2026-এর 1 জানুয়ারি। আর সেই দিন কোনো প্ল্যান ছিল না, মানে সুমনের অফিস থাকার জন্য কোনো প্ল্যান করা হয়নি যে কোথাও ঘুরতে যাব বা খেতে যাব না। পুরো দিনটাই বাড়িতে কাটিয়েছি, আর যা ঠান্ডা ছিল তাই বাড়িতে থাকাই একদম ভালো প্ল্যান ছিল। যাই হোক, এই করতে করতে আমার রান্না শুরু হয়ে গেছে। আর এই দিন সুমন বলেছিল সুমনের অফিসে ওর দেরি হবে ফিরতে, তাই আর অফিসেও খাবে না, যার কারণে আমাকে একটু টিফিন করে দিতে হয়েছিল। আর ঘুম থেকে উঠেছে উনি 10:30টার সময়, মানে নিউ ইয়ারের দিন ও ঘুম থেকে উঠছে 10:30টায়। যাই হোক, ঘুম থেকে উঠেই ওরা ইচ্ছে হয়েছে কলা খাবে। আমি বের করে রেখেছিলাম ব্রেকফাস্টে খাবে বলে, বাট ও না, সকালবেলা ঘুম থেকে উঠেই কলা খাবে। যাই হোক, অনেক বোঝানোর পর শুনলো যে না, এখন খেতে নেই। তারপরে আমি বিছানাটা ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে এবার মেয়েকে স্নান টান করাবো, আর রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। এই করে আর কি করব, সারাদিন তো কোথাও যাওয়ার নেই, কিছু নেই, বাড়িতেই সারাদিন একা থাকার প্ল্যান, আর কিছু করার নেই। আর টুকটাক ডাইনিং টেবিলটা একটুখানি মানে বড্ড নোংরা হয়ে গিয়েছিলো, অনেক দিন যা হয় পরিষ্কার করা হয় না, আর সব কাজ একসাথে করে উঠতে পারি না। দিয়ে সেদিন ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করলাম। আর ঠান্ডায় তো শীতকালে জলটা গরম করা খুব দরকার, তাই জলটা গরম করে নিলাম। আর একদিন জল গরম করি, সারাদিনটা খাওয়া হয়, আবার তারপরের দিন গরম করা হয়, এইভাবে আমার চলে। আসলে আমি জল গরম করে এই খাওয়ার ব্যাপারটা না একদম পারি না, যার কারণে হয় না। এই করতে করতে আর সন্ধেবেলার রান্নাটা বসিয়ে দিলাম। সন্ধেবেলায় রান্না টান্না করে নেওয়ার পর সুমন ফোন করলো যে আমি অফিস থেকে ফিরছি, তাড়াতাড়ি চাটা খেয়ে একটুখানি ঘুরে আসবো কোথাও। আমি বললাম বাহ, এটা তো ভালো প্ল্যান হয়েছে, কিন্তু ঠান্ডা বাইরে যেতেও ভয় করছে, বাট ইচ্ছা তো করে একটু। 1 জানুয়ারির দিন কোথাও একটুও না ঘুরলে ঠিক মনটাও ভালো লাগছিল না। যাই হোক, এই সুযোগটা কাজে লাগিয়ে নিলাম। আর যেই এসছে ওর বাবা, মেয়ে তো শুনতে পেয়েছে, চলো চলো বাবা এসছে। আমি বললাম কে কে, বাবা বাবা। দিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে ওনার অনেক কথা ছিল তার বাবার সাথে, বলা হলো না, তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি ঘুরতে যাবে, তার উত্তর না। বাবা যায়, আমাদের বললে আমরা তো সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে বলবো যাই, ও যেতে চায়। কিন্তু হঠাৎ করে সেই দিন ওনার মনে হয়েছে না, ঘুরতে বেরোনো ভালো নয়। অবশ্য ওই ছোট মাথায় ভালোই বুদ্ধি আছে, ঠান্ডাতে না ঘুরতে যাওয়াটাই বেস্ট বুদ্ধিমানের কাজ ছিল। যাই হোক, ঘুরতে গিয়ে প্রচণ্ড ঠান্ডা তো লাগছিল, বাট খুব মজা হয়েছে। মানে একটু বেশ ঘুরে আর ওটা লাইট টাইট দিয়ে দেখে ভীষণ ভালো লাগলো। যাই